মামা, মামা গো, আমি তোমার ভাগ্নে। মামা, মামা বলে চিল্লাচ্ছিস? কে রে তুই? আমি তোমার ভাগ্নে গো মামা, তোমার মেজো বোনের ছেলে। আহ, বললেই হয়ে গেল? দেখতে তো মানুষের মতো পুচকে। দেখায় কি এসে যায় মামা? তোমায়ও কি দিদিমার মতো দেখতে? কুলোর মতো কান নেই, হাতির মতো দাঁত নেই, বদলে ওই বকের মতো ঠোঁট আর পাখির মতো ডানা। তাই তো দাদু তোমার নাম রেখেছিল উদ্ভট। বটে, মামার সাথে রসিকতা। যাক, মানলি তাহলে আমাকে ভাগ্নে বলে। এই যে, এই দেখো, আমায় যদি চিনতে না পারো, দিদিমা তার চুল পাঠিয়েছে। হয়েছে, হয়েছে ভাগ্নে, হয়েছে। তুই যে আমার ভাগ্নে তা বুঝতে আর বাকি নেই। এবার বলতো, মামার কাছে হঠাৎ এলি কি কারণে? আগে বলো, আগে বলো, আমার আবদার রাখবে? মামা যখন, আবদার তো তখন রাখতেই হবে ভাগ্নে। কথায় বলে না, মামা বাড়ির আবদার। তুমি কি ভালো গো মামা। আমায় আমায় লালপুরি নীলপুরীর দেশে নিয়ে যাবে? কেন? সেখানে কি কাজ? কনক চাঁপা গাছ চাই, আমার খুব দরকার। তুমি না বলো না মামা। ঠিক আছে, চল, উঠে বস। আমার পিঠের উপর উঠে বস। হ্যাঁ চলো। ওই যে লালপরি নীলপরির দেশ, ওখানে পৌঁছে দিয়েই আমি কিন্তু ফিরে আসব। কিন্তু কিন্তু তুমি ফিরে এলে আমি ফিরবো কেমন করে? সে নিয়ে তোর ভাবনা নেই ভাগ্নে। পরীরা খুব ভালো, ওরাই তোকে পৌঁছে দেবে। উম, কি সুন্দর দেশ, যেন স্বপ্নপুরী। তুমি কে গো? এখানে এলে কেমন করে? তোমার নাম কি ভাই? আমার নাম মধু। অনেক কষ্ট করে তোমাদের কাছে এসেছি আমি। কেন? কি প্রয়োজন? আমি হলেম রাখাল বালক, লক্ষ্মী আমার গাই। এই জীবনে আপন বলে আর যে কেহ নাই। রাজার কাছে বন্দিনী আজ, কামধেনু সেই গাভী। কনক চাঁপা ফুলের চারা, রাজকন্যের দাবি। রাজার খুশি হলেই তবে লক্ষ্মী আমার ছাড়া পাবে। কনক চাপা চাই, এই জীবনে আপন বলে আমার যে কেহই নাই। বা, তুমি খুব সুন্দর ছড়া বলো তো। চলো, কনক চাপা চারা নিয়ে তোমায় তোমার দেশে পৌঁছে দিই। মামা, তুমি ঠিকই বলেছিলে। লালপুরি নীলপুরি, সত্যি সত্যি ওরা খুব ভালো। তোকেও আমার খুব ভালো লেগেছে রে ভাগ্নে। সময় পেলে আবার আসিস এই মামার দেশে। আচ্ছা। একটু যদি নিচ দিয়ে উড়ে যাও তো আমার দিদিমার সাথে দেখা হয়। তুমি যে বললে
লক্ষ্মী ছাড়া তোমার কেউ নেই? আগে ছিল না তো। ওই কনক চাপা আনতে গিয়ে তোমাদের মতো ওদেরও আমি আপন করে নিয়েছি। ওরা আমার পাতানো মামা আর দিদিমা। ওই তো, ওই তো দিদিমাকে দেখা যাচ্ছে। ভালো আছো ও দিদিমা? ভালো আছো? হ্যাঁ রে, ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। সময় পেলে দিদিমার কাছে আসতে বলিস না বাছা। আবার আসবো। এই আমার ছোট্ট কুঁড়ে ঘর। তোমাদের দেশের মতো এই দেশ অত সুন্দর নয় গো। তোমার মনটা তো সুন্দর। আর সুন্দর ছড়াও তো বলো তুমি। এই নাও তোমার কনক চাপা গাছ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। তুমি রাজকন্যার কাছে যাবে এভাবে? দাঁড়াও, দাঁড়াও, তোমায় সাজিয়ে দিই। বাহ, কি সুন্দর পোশাক গো। এবার তোমার ঘরটাকে রাজপ্রাসাদ করে দিই। ধন্যবাদ, ধন্যবাদ লালপরি। এবার তাহলে আমরা আসি। তুমি যাও, ওই কনক চাপা গাছ নিয়ে রাজা ও রাজকন্যার কাছে যাও। বিদায় বন্ধু লালপরি। বিদায় বন্ধু। বিদায় বন্ধু নীলপরি। আবার দেখা হবে। বিদায় বন্ধু। কে তুমি? কি চাও আমার কাছে বলো? কোন দেশ থেকে এসেছো? আমায় চিনতে পারলেন না মহারাজ? আমি সেই রাখাল বালক। রাখাল বালক? হ্যাঁ মহারাজ। আর আর এই দেখুন, ওই পরীর দেশের কনক চাপা ফুলের চারা গাছ। দেখুন। কই দেখি দেখি। হ্যাঁ, রাজকন্যা কঙ্কনার কাছে চলো, এক্ষুনি চলো, সেই চিনতে পারবে এই গাছ। চলুন, চলুন মহারাজ। হ্যাঁ, চলো আমার সঙ্গে। আরে সত্যি তো পরীর দেশের গাছ, কনক চাপা ফুল গাছ। তাহলে তাহলে এবার আমার লক্ষ্মীকে ছেড়ে দিন মহারাজ। কি সমাচার প্রহরী? এক আশ্চর্য কাণ্ড ঘটেছে মহারাজ। কি কাণ্ড প্রহরী, খুলে বলো। আমাদের দেশে রাতারাতি আরেকটি রাজপ্রাসাদ তৈরি হয়েছে মহারাজ। ওটি ওটি তো আমারই প্রাসাদ মহারাজ। এ কি অবাক কাণ্ড! কি করে এমন ঘটলো বালক? সে সে অনেক কথা, পরে একদিন খুলে বলবো। আমার লক্ষ্মীকে কতদিন দেখিনি। ওকে ছেড়ে দিন মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে আমি মুক্ত ঘোষণা করছি। তার সাথে এও ঘোষণা করছি যে তুমি আমার ভাবি জামাই। যথা সময়ে আমার একমাত্র সন্তান কঙ্কনার সাথে আমি তোমার বিবাহ দেব মধু। এই তোমার পুরস্কার। এরপর রাখাল মধু একদিন সত্যি সত্যি রাজার জামাই হয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, মেটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়।
পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে।